নমস্কার, আমি মৌ বঙ্কুইন মৌ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে আসলাম। গত বছরেও গিয়েছিলাম আমরা শ্রীরামপুর যাত্রার শীতলা মায়ের মন্দির দর্শন করতে, তো এবছরও গত বছরের মতনই আমি সেখানে যাচ্ছি। আগের বছর গিয়ে আমরা প্রচুর ভিড়ের মুখোমুখি হয়েছিলাম, এবারে আমরা একটু আগে হাতে সময় নিয়ে বেরোচ্ছি যাতে সেখানে গিয়ে ভিড়ের মুখোমুখি না পড়তে হয়। তো চলো সেখানে গিয়েই দেখতে পাবো যে কিরকম কি ভিড় হয়েছে না হয়েছে। তা চলো বেরিয়ে পড়া যাক। আমি এখন বাস স্ট্যান্ডে চলে এসেছি, এখান থেকে আমরা 81 নম্বর বাস ধরবো। তো বাস ধরে সোজা আমরা ধুবিঘাটে চলে যাব। ওই যে আমাদের বাস এসেও গেছে, তো চলো বাসে উঠে পড়া যাক। আমরা এখন ধুবিঘাটের সামনে নেমে গেছি। এই যে বরানন্দ ন্যাশনাল বিদ্যালয়, এই স্কুলের সামনে আমরা নেমে গেছি। আমাদের বাস কিন্তু এখানেই নামিয়ে দিয়েছে। আমরা যেহেতু এপার থেকে ওপারে যাব, তাই আমরা ধুবিঘাটে নেমেছি। ধুবিঘাট থেকে আমরা লঞ্চ পার হয়ে গেলেই আমাদের সুবিধা হয়। আর ওই যে রাস্তাটা থেকে 81 বলো যে কোনো ধরনের বাসই তোমরা পেয়ে যাবে। ব্যারাকপুর স্টেশন থেকে অটো টোটো সব রকমেরই গাড়ি পেয়ে যাবে। তোমরা ঠিক এই জায়গাটায় নামবে, এটাই হচ্ছে ধুবিঘাটের লোকেশন। এই রাস্তাটা দিয়ে আমরা যাব এবার লঞ্চ ঘাটের দিকে। চলে এসেছি একদম ধুবিঘাটের সামনে। এই যে ধুবিঘাটের স্ট্যাচুটা ঠিক এই পাশ দিয়ে যে রাস্তাটা যাচ্ছে, এই রাস্তাটা দিয়েই কিন্তু আমাদের লঞ্চ ঘাট। আমরা এখন লঞ্চ ঘাটে চলে এসেছি। এই যে ফেরি দিয়ে যাব, লঞ্চে উঠবো। আর তোমরা ততক্ষণ গঙ্গার সুন্দর দৃশ্যটা অনুভব করতে থাকো। আর আমি তো এখানে অনুভব করছি এত সুন্দর গঙ্গার পরিবেশ আর এত মনোরম হাওয়া দিচ্ছে, খুব সুন্দর লাগছে। তার সাথে হালকা একটু রোদ, আরো ভালো লাগছে। তো আমরা এখন টোটো স্ট্যান্ডে চলে এসেছি। এবার এখান থেকে টোটো করে আমরা চাঁদরা মায়ের মন্দিরে যাব। আমরা এখন টোটোয় উঠে পড়েছি। তো টোটো এখানে মাথা পিছু ভাড়া নিচ্ছে প্রত্যেকের 20 টাকা করে। আর মন্দিরের পিছন গলি দিয়ে যদি যাওয়া যায় তাহলে কিন্তু 10 টাকা করে ভাড়া নিচ্ছে। তো আমরা এখন মন্দিরের দিকে এগিয়ে যাই। এখানটাতে এসে তো দাঁড়িয়ে দেখছি বেশ ভিড় হয়েছে, যেহেতু পুজো চলছে। শ্রীরামপুরবাসীর কাছে এই পুজোটা কিন্তু ভীষণই ঐতিহ্যপূর্ণ। চলো আমরা মন্দিরে গিয়ে তোমাদের সাথে দেখা করছি। এই যে সেই মন্দির, মন্দিরের কাছে একদম চলে এসেছি। মন্দিরের পাশের গলিটা দিয়ে যাচ্ছি, দেখি মায়ের দর্শন পাই কিনা। মন্দিরের গায়ে কিন্তু এভাবে সপ্তমী পড়েছিল বৃহস্পতিবার, সে সম্পর্কেও কিন্তু লেখা রয়েছে। আর মন্দিরটাকে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। দেখতে পাচ্ছ কত সুন্দর রাধা এবং কৃষ্ণ আমার দেওয়ালে খোদাই করে রয়েছে। খুব সুন্দর কিন্তু হাতের কাজ, এবং মন্দিরটাকেও কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছে। দেখো কত বড় একটা ঘন্টা, আর সেই সাথে কিন্তু খুব সুন্দর আলোকসজ্জা।
গত বছর এই রাস্তাটার দিক থেকেই আমি এলসিডি টিভিতে দেখে আমি ঠাকুর প্রণাম করে চলে গিয়েছিলাম। এবছর ঠিক তার উল্টোটা, এখানে কিন্তু মেলাও বসেছে। পুজোর পাশাপাশি 4 দিন ধরে কিন্তু মেলারও আয়োজন করা হয়ে থাকে। মন্দিরটাকে কিন্তু আজকে অনেক ফাঁকা, যার জন্য কিন্তু ঠাকুর দেখতে পেয়ে আমি অনেক খুশি হয়েছি এবং তোমাদেরকেও সেই সাথে শেয়ার করতে পেরে আমারও বেশ ভালো লাগছে। মন্দিরের প্রতিটা পিলারে পিলারে কিন্তু অনেক দেবদেবীর কিন্তু ছবিও কিন্তু এখানে রাখা রয়েছে। আর এখানে কিন্তু মায়ের মন্দিরে আগে বলি দেওয়া হতো, এখন হয়তো বলি দেওয়ার প্রথাটা নেই, কিন্তু সেই বলি দেওয়ার জায়গাটা কিন্তু রয়ে গিয়েছে। মায়ের মন্দিরের পুজো দেখা হয়ে গিয়েছে এবং দর্শন করাও হয়ে গিয়েছে। এবার একটু বেরিয়ে পড়লাম মেলা ঘুরতে। মেলাও বেশ ফাঁকা ফাঁকাই আছে, তো তবু দেখি মেলায় কিছু কিনতে পারি কিনা, আর মেলাটা কেমন বসেছে সেটা দেখবো। আর এখানেই আমার এক রিলেটিভের বাড়ি, আমি সেই রিলেটিভের বাড়িতেও একটু যাবো। তার আগে একটু মেলা ঘুরে নেওয়া যায়। মেলাটাকে অলরেডি আমি একটা কানের কিনে ফেলেছি, যেটা কিন্তু প্রত্যেকটা মেয়েরই ভীষণই পছন্দের ছিল। চলো মেলাটা একটু কভার করে নেওয়া যাক। আর এই যে বাইরের আওয়াজটা একটু ইগনোর করে কষ্ট করে আমার ভয়েসটা শুনে। মেলা ঘুরতে ঘুরতে কিন্তু আমরা কুলফি পেয়ে গেছি। কুলফিটা এবার খেয়ে নেওয়া যায়। যদিও ঠান্ডা লেগেছে, তবুও কিন্তু কুলফি খাওয়া কিন্তু ছাড়া যাবে না। কুলফির প্রতি কিন্তু সবারই একটা আলাদা লোভ থাকে। মন্দিরে ঠাকুর দর্শন করার পর এবং মেলা ঘোরার পর চলে এসেছি আমার এক রিলেটিভের বাড়িতে, যে বাড়িটা খুবই কাছে মন্দিরে। তো এখানে গঙ্গার পাড়ে একটু দাঁড়িয়ে আছি। এবার এখান থেকে আমি একটু পরেই বাড়ির দিকে রওনা হব। আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। ভিডিওটার সাথে থাকো, ভালোবাসা দিয়ে অনেক অনেক লাইক করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।